কি আরামের জীবন সত্যি। এই যে শুনুন, এই যে শুনছেন, শুনতেই পারছেন না যেন। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলুন। না, আপনারা এখানে বেঁচে আছেন কি করে আমি সেটা জানতে চাই। এই বাবা, এই প্রশ্নটা জানেন না? নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে, মানে যেমন সবাই বাঁচে আর কি। খাবার কি খেয়ে মানুষ বাঁচে না, এখানে যে ধরনের খাবার সেটা তো সব মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়, এতটাই স্পাইসি। আমি তো কিছুদিনের মধ্যে মরে রাস্তার পাশে পড়ে থাকবো জাস্ট। এখানে টমিস্তানি খাবার কোথায় পাওয়া যায় আমাকে সেখানে নিয়ে চলুন, আমি ডিনার করব। হ্যাঁ আছে তো। না না ম্যাডাম, এই রাস্তা দিয়ে গেলে ওই রেস্টুরেন্ট অব্দি পৌঁছতে আপনাকে অনেকটা হাঁটতে হবে। আমি কিন্তু ওই রেস্তোরাঁ আজকে যাচ্ছি না। যাচ্ছেন না? না, তাহলে আজকে আমি নন ভেজ খাবো না। হ্যাঁ, ভেজ খাবো। হ্যাঁ কিন্তু ম্যাডাম আমি তো বেশ খাই না। খান না? নো। আমি খাই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন খান তখন খান, কিন্তু ম্যাডাম আমি তো কোনোদিন খাইনি, মানে যাইনি ওখানে। জায়গাটা কিরকম আমি তো জানি না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, যখন আপনি খাবেন তখন আমিও খাবো, সেটা বড় কথা নয়। ঠিক আছে চলুন, দেখাই। আমার বাবার ধর্মের যারা লোক তারা এসে বাবাকে বলল যে এর প্রতিশোধ নিতে হবে, সবাই মিলে একজোট হয়ে আমরা এটার প্রতিশোধ নেব। আমার বোকা বাবা তাতেও রাজি হলো না। হায়দার, যে দেশের কোলে মাথা রেখে আমরা ঘুমোই। হায়দার, হায়দার, মা, আম্মি জান, আম্মি জান। জানেন তো ম্যাডাম, আমি একদম ঝাল খেতে পারি না। আমার খুব কষ্ট হয়, খুব। আসলে আমার আম্মি খুব ঝাল খেতে ভালোবাসত, খুব কাঁচা লঙ্কা খেতে। জানেন তো কত বকাবকি করেছি শুনতো।